হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদের সকলের সামনে দোলের ব্লগ নিয়ে হাজির হলাম। রাতের বেলা ন্যাড়া পোড়ানো হয়, সবাই মিলে ন্যাড়া পোড়াই। ন্যাড়া পড়তে পড়তে বলি আমরা সবাই একসাথে, আজ আমাদের ন্যাড়া পড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল। এই কথা বলে আমরা ন্যাড়া পোড়ানো শেষ করি। এরপর আমরা দোলের কাজকর্ম আবার শুরু করে দেই। এই যে এখানে আমরা কাজে লেগে পড়েছি, সবাই মিলে কাজ করছি, রঙিন পেপার কাটতেছি। এরপর রশিতে আঠা লাগিয়ে রঙিন পেপার লাগিয়ে দিচ্ছি, সবাই একসাথে কাজ করতেছি। এরপর সকালে স্নান টান করে ভোগের জন্য লুচি তৈরি করা হচ্ছে। এখানে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে আমার মামি লুচি বানানোর কাজে লেগে পড়লো। আটা ভালো করে মাখিয়ে নিয়ে এখানে মামি লুচি বেলছে। এরপর তেল ঢেলে দিল, তেল গরম করে নিয়ে এরপর লুচিগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আমার বৌদি ভাজতেছে এখানে লুচি, ফুলকো ফুলকো লুচি। ভাজা হয়ে গেলে চূড়া থেকে নামিয়ে প্লেটে উঠিয়ে নিচ্ছে ভোগের জন্য এগুলা। এরপর পায়েসের জন্য চুলায় দুধ দিয়ে বসিয়ে দেয়। দুধে বলক উঠে গেছে, এরপর চাল দিয়ে দিবে পরিমাণ মতো। এই তো চাল দিয়ে দিয়েছে, চাল ফুটে গেছে, আমাদের পায়েস রেডি। ভোগের জন্য তাড়াতাড়ি করে ভোগ দিয়ে দিব। জোকার দিয়ে ঘট বসাচ্ছে বৌদি। দোলের প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখানে লুচি মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে।
পুরো আবির দিয়ে চারিপাশটা আমরা সাজিয়ে নিচ্ছি। এরপর সবাই একে একে আবির লাগিয়ে দিচ্ছে রাধাকৃষ্ণকে। পুজো কমপ্লিট, এখন আমাদের আবির খেলা শুরু হবে। আমরা সবাই আবির খেলছিলাম। আমি আমার মামাকে লাগিয়ে দিলাম গালে আবির। আর এইদিকে সবজি কাটা শুরু হয়ে গেছে। এখন সবজি রান্না হবে, খিচুড়ি রান্না হবে, মিষ্টান্ন রান্না হবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, পুরো ব্লগটা দেখুন। চুলায় এখন ডাল দিয়ে দিচ্ছে, এরপর কিছু সময় ভেজে নেবে। ডাল ভাজা হয়ে গেছে, এখন নিরামিষ রান্না হবে, সবজি রান্না হবে। পরিমাণ মতো তেল দিয়ে এরপর তেজপাতা, শুকনো মরিচ, গরম মশলা এসব দিয়ে ভেজে নিতে হবে। পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সাথে আদা দিয়ে ভেজে নিয়ে এরপর সবজি ঢেলে দিতে হবে। সবজি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ, এরপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। হলুদ মরিচ দিয়ে নাড়াচাড়া করে এই তো শেষ সবজি রান্না। এরপরে আবার তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আদা, গরম মশলা এসব দিয়ে নাড়াচাড়া করে তারপরে চাল ঢেলে
এই তো এখন চাল ঢেলে দিচ্ছে। এরপর ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছে। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখন। এরপর দুধ ছেঁকে নিচ্ছে পায়েসের জন্য। দুধ বলক এসে পড়েছে। পায়েসের চাল দিয়ে দিচ্ছে। গুড় দিয়ে তারপরে নাড়াচাড়া করে এই তো হয়ে গেছে আমাদের পায়েস রান্না। এখন সবাইকে খাবার বেড়ে দিচ্ছে কলা পাতায়। আমার ভাইরা দাদুরা বসেছে খেতে। আমিও খেতে বসছি। খিচুড়ি নিরামিষ সবই অনেক মজা হয়েছিল। খিচুড়ির পর একটু মিষ্টান্ন আর লুচি নিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন।